আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে মূলত এক্সেলে আমরা হাইপারলিঙ্ক কীভাবে ইউজ করব। তো হাইপারলিঙ্ক ইউজ করার যে নিয়মটা সেটা আমরা কিভাবে করব, যে এক পেজ থেকে এক শিট থেকে আরেক শিটে চলে যায় কিভাবে হাইপারলিঙ্কের মাধ্যমে, তো সেইগুলো মূলত দেখাবো। তো পুরো ভিডিওটির সাথে আমি আছি রাব্বি। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং বাকি কাজটুকু সেখান থেকেই দেখে আসি। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা যে জিনিসটা দেখব এটাও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এক্সেলে আমরা হাইপারলিঙ্ক কীভাবে ব্যবহার করব। তো হাইপারলিঙ্কের ব্যবহারটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখাবো, আপনারা অবশ্যই সেটা ভালোভাবে দেখবেন। তো আপনাদের সুবিধার্থে আমি কিছু রিপোর্ট তৈরি করে রেখেছি আগে থেকে। এই যে স্যালারি, এখানে দেখতে পাচ্ছেন আপনার 5টা রিপোর্ট আছে। তো এই 5টা রিপোর্টের ভিতর থেকে আমি হাইপারলিঙ্ক করে দেখাবো যে এক পেজ থেকে আপনি আরেক পেজে হুট করে কীভাবে চলে যাবেন। তো সেটা মূলত হাইপারলিঙ্কের মাধ্যমে আমাদের করতে হবে। তো এটা হলো স্যালারির অংশ, এটা হচ্ছে কমিশন, এটা হচ্ছে প্রিমিয়াম, এটা সেলস রিপোর্ট, এটা ইন্টারেস্ট। তো এই মূলত এই 5টা জিনিস নিয়েই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি স্যালারি ঘরে গেলাম। তো আমি হাইপারলিঙ্কটা করব মূলত মনে করেন এই ঘরে। তো এই ঘরে যদি আমি করতে চাই তাহলে আমাকে ফার্স্টে এই জিনিসগুলো লিখতে হবে। মনে করেন আমি এই ঘরটার থেকে আমি প্রত্যেকটা ঘরে ক্লিকের মাধ্যমে চলে যাব সেটা। তো এই ঘরে আমি লিখলাম সেলস, SALES সেলস, তারপরে কমিশন COMMISSION, তারপরে আসছি আমি প্রিমিয়াম, প্রিমিয়াম, তারপরে আসছি আমি সেলস রিপোর্ট, তারপরে আসছি আমি ইন্টারেস্ট। তো যাই হোক, আমি এগুলো লিখলাম। এখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে যে এইগুলোকে সবগুলোকে আমি হাইপারলিঙ্ক বানাবো যাতে আমি এই পেজ থেকে সরাসরি আমি অন্য পেজে চলে যেতে পারি। সেলস যেটা, এটা কেটে দেই যেহেতু এটা প্রথম পেজ। আমার কমিশন, প্রিমিয়াম, সেলস রিপোর্ট, ইন্টারেস্ট, এই কয়টা জিনিস আমার লাগবে। তো এই ঘরে আমি হাইপারলিঙ্ক করব। তাহলে আমি কি করব, খুব মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই দেখুন। এই কমিশনেতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেখেন এখানে লিঙ্ক নামে একটি কথা আছে, এই লিঙ্কে ক্লিক করেন। লিঙ্কে ক্লিক করার পরে দেখেন এখানে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজের এই লিঙ্কটা আপনার ওয়েব পেজের সাথে হবে। আর এটা হচ্ছে প্লেস ইন দিস ডকুমেন্ট। এই ডকুমেন্টের ভিতর যদি আপনি প্লেস করতে চান, অবশ্যই আমরা এই ডকুমেন্টের ভিতর প্লেস করব। তাহলে এটাই ক্লিক করব। ক্লিক করে আমি যেখানে যে কমিশন আছে এই কমিশনে একটা ক্লিক করব। কমিশনে ক্লিক করে আমি ওকে দিয়ে দিব। দেখেন আমার কিন্তু হাইপারলিঙ্ক হয়ে গেছে। তারপরে এখানে আসি, এটাতে রাইট ক্লিক করে আমি লিঙ্কে গেলাম। লিঙ্কে গিয়ে এখানে প্লেস ইন দিস ডকুমেন্টে ক্লিক করে আমি প্রিমিয়ামে ক্লিক করব। ওকে, তো এটার মধ্যে রাইট ক্লিক করে আমি লিঙ্কে যাব। এখান থেকে আমি প্লেস ইন দিস ডকুমেন্টে ক্লিক করে আমি সেলস রিপোর্টে গিয়ে ওকে করে দিলাম। আর এটাতে রাইট ক্লিক করে আমি লিঙ্ক করলাম। লিঙ্ক করে প্লেস ইন দিস ডকুমেন্টে ক্লিক করে আমি ইন্টারেস্টে ক্লিক করে ওকে করে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু এখন 4টা জিনিসই আছে। এগুলোকে আমি যদি একটু মাঝামাঝি নিয়ে যাই দেখতে একটু ভালো লাগবে। এই যে, হ্যাঁ, এখন আমি এই পেজ থেকে মনে করেন এখানে অনেক কিছু আছে, আমি বুঝতে পারছি না, এখানে আমার লিস্ট করা আছে। আমি যদি ইন্টারেস্টে যেতে চাই, আমি এখানে ডিরেক্ট যদি ক্লিক করি ইন্টারেস্টে, তাহলে ক্লিক করলে আমি ইন্টারেস্ট পেজে চলে যাব। এই দেখেন আমি ইন্টারেস্ট পেজে চলে এসেছি। ঠিক আছে, আবার যদি আমি এখান থেকে সেলস রিপোর্টে ক্লিক করি, সরাসরি সেলস রিপোর্টে চলে যাব। এই যে, এখান থেকে যদি আমি প্রিমিয়ামে ক্লিক করি তাহলে আমি সরাসরি প্রিমিয়ামে চলে আসছি। এখান থেকে যদি আমি কমিশনে ক্লিক করি তাহলে আমি কমিশন ঘরে চলে গেলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আবারও যদি ইন্টারেস্টে ক্লিক করি আমি ইন্টারেস্ট ঘরে চলে যাব। এখন ইন্টারেস্ট ঘরে যদি আমি স্যালারিতে আসতে চাই, সেই ক্ষেত্রে আমি যদি এখানে লিখি ব্যাক টু ফার্স্ট পেজ, হ্যাঁ, এই ঘরে যদি লিখি উপরের ঘরে যে BACK ব্যাক টু স্যালারি, ব্যাক টু স্যালারি লিখলাম। ব্যাক টু স্যালারি লিখে এটাকে আমি মাঝামাঝিতে আসলো। এটাতে রাইট ক্লিক করে আমি যদি আবার লিঙ্ক করি, লিঙ্ক করে প্লেস ইন দিস ডকুমেন্টে দিয়ে আমি স্যালারিতে ক্লিক করে ওকে করে দিলাম। এখন দেখেন আমার এই পেজের মধ্যে আমার একটু কমিয়ে দিয়ে, এটা বেশি বড় হয়ে গেছে। তো আমি এখন স্যালারি ঘরে আসতে চাচ্ছি। তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমি সরাসরি স্যালারি ঘরে চলে আসছি। তো আশা করি বুঝতে পারছেন সবাই।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।